ভিডিও দেখলাম যেখানে বলছিল টোল ট্যাক্সের কিছু কর্মচারীরা মিলে অ্যাডভোকেটকে মেরেছিল এবং সেই ব্যাপারটা নিয়ে পুলিশ দেখেছিল। আর পুলিশরা যারা মেরেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং কিছুদিন হয়তো জেলে রাখার জন্য একটা সাজা পেশ করেছিল। কিন্তু সেখানে অ্যাডভোকেটরা মিছিল করে বলেছে যে না, আরও বেশি বা যাবজ্জীবন এরকম কিছু হয়তো একটা বলেছে, তাদের জেল বা জরিমানা কিছু করতে হবে। কিন্তু আমি এখানে বলতে চাই যে কিছু ইউটিউবার এখানে ভিডিও বানাচ্ছে, সেখানে বলছে দেখুন তাহলে ইউনিটির কত পাওয়ার। আমি একটা কথা বলি, দেশে এত খুন হয়, ধর্ষণ হয় মেয়েদের, তখন রাজ্যের দেশের এত লোক মিলে বেরিয়ে পড়ে, তখন কেউ একটা ইউনিটি নিয়ে আসতে কথা বলে না। যে একটা অ্যাডভোকেটকে মেরেছে, তখন দু চারটা লোক চলে এসছে, সেটাই হচ্ছে তাদের ইউনিটি। আর দেশে যে এত মোমবাতি, এত মিছিল করে আরজিকর ঘটনা হলো, তখন মিছিল করলো, তখন অ্যাডভোকেটস তার শিক্ষাগুলো নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিল কি জানি। তখন শিক্ষার কোনো দাম নেই, নিজেদের পকেট গোছানোর জন্যই সব ব্যস্ত। ঠিক আছে, এমন শিক্ষার দরকার নেই। আর এসব কোনো পাওয়ার নয়, ইউটিউবে এসব দেখাও না যে পড়াশোনার কত পাওয়ার। ঠিক আছে, সাধারণ মানুষের একটা কাজ করতে হবে, একটা কেসের নিয়ে লড়াই করতে যাবে বছরের পর বছর। একটা ঘটনা শুনেছিলাম ধ্রুপরাঠি, যেখানে ট্রেনের টিকিট নিয়ে একটা ঘটনা হয়েছিল, 12 বছর পর তার তদন্ত হয়েছিল। একটা সামান্য ঘটনায় এতদিন সময় লাগছে, আর সেখানে পড়াশোনার কোনো আর ভ্যালু থাকছে না। নিজেদের ইউনিটি ব্যবহার করে নিজেদের লোককে শুধু বাঁচিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশের শিক্ষার আসল পাওয়ার।